কার? সবখানে প্রশংসা করবেন কার? আজকে আমি একটা আয়াতে কারিমা থেকে আপনাদের সামনে বলার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। যেই আয়াতে কারিমা আল্লাহ বিশ্বনবীর জন্য উৎসর্গ করেছেন, সমস্ত কোরআনটাই বিশ্বনবীকে হাদিয়া দিয়েছেন আল্লাহ জাল্লা শানহু রব্বুল ইজ্জত ওয়াল জালাল। 30 পারা কোরআনের মূল বিষয়বস্তু হলো মানুষ। মূল বিষয়বস্তু কি? এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী বলতেন, নানা সাইয়্যেদে বলদে আদম, বনি আদমের সমস্ত সন্তানের নেতা আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন। হাউজে কাউসারের মালিক আল্লাহ আমাকে বানিয়েছেন। কিয়ামতের দিন প্রথম আল্লাহ আমাকে তুলবেন, জান্নাতের দরজা প্রথম আমাকে দিয়ে খুলবেন, প্রথম আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশের অনুমতি দিবেন। এই জন্য আমি নবীর মনে কোনো গর্ব নাই। দয়া করে আমার আল্লাহ এই নেয়ামতগুলো আমাকে দান করে দিয়েছে। বিশ্ব নবীকে অনুসরণ করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। কি করেছেন? ফরজ। নবীকে অনুসরণ করা হলো ফরজ। অনুসরণ করা কি? ফরজ। আল্লাহ বলছেন কেন ফরজ করেছি সেই কারণটা শুনুন। লাকাদ কানা লাকুম, পড়েন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য আমি দিয়ে দিয়েছি, ফি রাসূলিল্লাহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, উসওয়াতুন হাসানাতুন, উসওয়াতুন আদর্শ, হাসানাতুন সর্বশ্রেষ্ঠ। 3 ব্যক্তি এটা গ্রহণ করতে পারবে। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি হলো যারা আল্লাহকে চায়। কাকে চায়? যারা আল্লাহকে চায় না, আমার নবীকে তার আদর্শ হিসাবে গ্রহণ করতে পারবে না। যেমন হুমায়ুন আজাদের মতো বেয়াদব আমার নবীকে কখনো আদর্শ হিসাবে গ্রহণ করতে পারে নাই। আমাদের দেশে কিছু নাস্তিক মোরতাদ এখনো আছে না নাই? আপনারা দেখবেন 1 ঘন্টা কথা বলবে, একবার ভুলেও আল্লাহর নাম মুখে আসে না। আমার ভয় হয় কখন যে আল্লাহ তার কণ্ঠনালী টান দিয়ে ছিঁড়ে ফেলেন, কখন যে তার কণ্ঠটা বোবা বানিয়ে দেন। জাতীয় কবি নজরুল ইসলামের কণ্ঠ নিয়ে গেছেন কে? আল্লাহ। চিৎকার করে বলেন। কোন এক আলোচনায় আমি ওনার জীবনটা পর্যালোচনা করেছি, চেষ্টা করেছি কিছু জানার জন্য, কখন থেকে তিনার এই ঘটনাটা, পদস্খলনটা হলো। আমার তাজরিবাতে ধরা পড়েছে তিনি যে কোনো এক জায়গায় লিখতে গিয়ে মরিয়মের সাথে অন্য কাউকে মিলিয়ে ফেলেছেন। এরকম কেউ যার চরিত্র ভালো নয়, এরকম কারোর সাথে মরিয়মের মিল হয়ে গেছে যেটা কোরআন বিরোধী হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মরিয়মের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাযী আহসানাত ফুরজাহা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সার্টিফিকেট দিয়েছেন, দুনিয়ার কেউ যদি তাকে উল্টা পাল্টা বলতে যায় তার কণ্ঠনালী বন্ধ করে দিবেন কে? আরো জোরে বলেন। তবে নজরুলের অনেক অবদান আমাদের ইসলামী সঙ্গীতের জন্য আছে না নাই? আছে। তিনি সঙ্গীতের ব্যাপারে ছিলেন সবচেয়ে প্রখর, তার সঙ্গীতের হাত ছিল সবচেয়ে জোরালো। তিনি সাহিত্যে কি দিতে পেরেছেন তিনি ওটার ব্যাপারে এতটা জোরালো কথা বলেন নাই, কিন্তু সঙ্গীতের ব্যাপারে বলেছেন, আমি চিরতরে দূরে সরে যাব তবু দেব না আমায় ভুলিতে। আমি আমার সঙ্গীতে যা দিয়ে গেছি জাতি আমাকে ভুলতে পারবে না। এত অসাধারণ। ইমরাউল কায়েসের অসংখ্য কবিতা তিনি লাইনকে লাইন চুরি করে দিয়েছেন। কবিদের স্বভাব হলো চুরি করা। উপমহাদেশের সবচেয়ে বড় চোর হলো রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ যেটা দিয়ে নোবেল পুরস্কার পেয়েছেন এটা হলো মসনবী শরীফের অনুবাদ, গীতাঞ্জলি। তিনি সেটা দিয়ে নোবেল পুরস্কার নিয়েছেন। এই নোবেল পুরস্কারটা পাওয়া দরকার ছিল আল্লামা মসনবী রুমি রাহিমাহুল্লাহ, কিন্তু যেহেতু নোবেলের চাবিকাঠি হলো ইহুদিদের হাতে, ইহুদিরা কখনো মুসলমানদেরকে নোবেল পুরস্কার, কথা কন না কেন, দেয় না। দিবে তাদেরকেই যাদেরকে দিয়ে তাদের মনস্কামনা পূর্ণ হয়, তাদের কাজগুলো ঠিক মতো হয়, তাদেরকেই বেছে বেছে দিবে। মুসলমান নামধারী দিয়ে একজনও নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু চাল চরণে তিনারা ইহুদিদের খালাতো ভাই। কারণ আল্লাহ বলে দিয়েছেন, লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম।
ততক্ষণ পর্যন্ত ইহুদির গোষ্ঠী নাসারার গোষ্ঠী তোমার পর সন্তুষ্ট হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তাদের মিল্লাতের একজন হয়ে না যাও। আর আমরা হলাম মিল্লাতে ইব্রাহিমের, ঠিক কিনা? আমরা কোন মিল্লাতের? মিল্লাতা আবিকুম, পড়েন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের মিল্লাতের পিতা হলেন সাইয়েদনা ইব্রাহিম, তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। এটার ব্যাপারে একটু ইখতিলাফ আছে, কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলেছেন সাম্মার ফাইল হলো আল্লাহ, অধিকাংশ জন বলেছেন সাম্মার ফাইল হলো, কর্তা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এই যে কোরবানির গোশত খেলাম, কার সুন্নত? জোরে হয় না, কার সুন্নত? কি খাওয়া খায়? ইব্রাহিম আলাইহিস সালামের দল করে না কোরবানির গোশত খাও, লজ্জা করে না? তোদের জন্য গোশত খাওয়া হারাম যারা ইব্রাহিম আলাইহিস সালামের দল করে না, যারা নামাজ পড়ে না, কোরআনী আন্দোলন করে না, ওদের জন্য কোরবানি আল্লাহ হারাম করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈদুল লিল আবরার ওয়া ঈদুল লিল ফুজ্জার, যেগুলো নষ্ট, চরিত্রহীন, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, ঈদটা হলো তাদের জন্য আল্লাহর লানত। তাদের জন্য এটা ঈদ না, ঈদ হলো নেককারদের জন্য, যারা নামাজ পড়ে, রোজা রাখে, কোরআনী আন্দোলন করে, কোরআনের জন্য রক্ত দিতে তৈরি আছে, আল্লাহর দ্বীনের জন্য সব কিছু করতে রাজি, তাদের জন্য আল্লাহ ঈদকে ঈদ বানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবীকে আমি শ্রেষ্ঠ আদর্শ বানিয়েছি। আদর্শ কাকে বলে? যেটা অনুকরণীয় এবং অনুসরণীয়, সেটার নাম হলো আদর্শ। যেটা অনুকরণীয় এবং অনুসরণীয়, যেমন বিশ্বনবী আমাদের আদর্শ। বিশ্বনবী মাথায় টুপি দিতেন, আমরা কি দেই? কথা কন না কেন? বিশ্বনবী মুখে দাঁড়িয়ে রাখতেন, আমরা কি রাখি? বিশ্বনবীর জামা লম্বা ছিল, আমাদের জামা অনেকের লম্বা আছে না নাই? কথা কন না কেন? আপনারা বুঝতেছেন তো? বিশ্বনবী ডান হাতে খেতেন, আমরা কোন হাতে খাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিরে মারতেন, আমরাও মারি। কি বলেন? মারছেন কোন বিবিকে? মারছেন? আপনারা মারেন কিনা? মুসলমান মেয়েদের জীবনে তার স্বামীর চেয়ে ব্যক্তিত্ব সম্পন্ন দামি আর কিছু হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্যাক লাগিয়ে শুয়ে আছেন, মা ফাতেমা কাঁদতে কাঁদতে ঘরে ঢুকলেন। হুজুর ফাতেমার চোখের পানি দেখলে নিজে সহ্য করতে পারতেন না, উঠে বললেন ফাতেমা তুমি কাঁদছো কেন? বললেন আলী আমার পর রাগ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখন কি অবস্থায় আলীকে রেখে এসেছো? মা ফাতেমা বললেন সন্তুষ্ট অবস্থায় রেখে এসেছি। আল্লাহর হাবিব তারপরেও তিনটা কথা মা ফাতেমাকে শুনিয়ে দিলেন। ফাতেমা, আলী অসন্তুষ্ট অবস্থায় যদি তুমি মারা যেতা, আমি তোমার বাপ হইয়া তোমার জানাজা পড়াতাম না। ও ফাতেমা শুনে রাখো, শরীর কোনো কারণে যদি আলী তোমার উপর রাগ করে, আর তুমি যদি মরিয়মের মতো মহিয়সী নারী হও, তোমার কোনো আমল আল্লাহর দরবারে পুষবে না। ও ফাতেমা শুনো, সব সময় স্বামীর মনকে তুমি সন্তুষ্ট রেখে দিও। আবার দুনিয়ার স্বামীদেরকে বলেছে, ও স্বামীরা যদি ভালো হতে চাও, সারা দুনিয়ার মানুষ তোমাকে ভালো বললো, কিন্তু তোমার বিবি তোমাকে সার্টিফিকেট দিল না, তুমি ভালো হতে পারবা না। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো হলো ওই মানুষ যে তার বিবিদের কাছে ভালো। কথাটা বলেই হুজুর বললেন আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। উসওয়াতুন হাসানা বললেন, অর্থাৎ এমন আদর্শ সবখানে বিশ্বনবী আছেন না নাই? মারামারিতে আছেন না নাই? বিশ্বনবী মারামারিতে আছেন না নাই? জীবনে কোন মারামারি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই? কি বলেন করেন নাই? বদরের যুদ্ধের সেনাপতি কে ছিলেন? উহুদের যুদ্ধের সেনাপতি কে ছিলেন? উহুদের যুদ্ধে এক কাফেরকে বিশ্বনবী একটু আঘাত করেছিলেন হাতে, এক আঘাতে সে দুনিয়া থেকে বিদায় হয়েছে চিৎকার করতে করতে। কারণ বিশ্বনবীর শক্তি ছিল জান্নাতের 40 জন তরুণের শক্তি আল্লাহ একা বিশ্বনবীকে দান করেছেন। এই পৃথিবীর 400 মুহাম্মদ আলীর শক্তি একা বিশ্বনবীর শরীরে আল্লাহ দান করেছেন। পৃথিবীতে কোন মানুষ এত শক্তিশালী ছিল না যতটা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সৌদি আরবের সবচেয়ে বড় কুস্তিগিরকে 3 বার আছাড় মেরেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী